নমস্কার। কন্যাশ্রীর নতুন পোর্টাল কিন্তু চালু হয়েছে, কন্যাশ্রী 9.0। তো সেই পোর্টালের মাধ্যমে কিন্তু সমস্ত কাজকর্ম শুরু হয়েছে, যেমন রিনুয়াল প্রসেস কিন্তু এখনো হচ্ছে। রিনুয়াল কিভাবে করবেন সেই সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন কিভাবে রিনুয়াল করতে হবে এবং কিভাবে ফরওয়ার্ড করতে হবে। সবার প্রথমে আমরা যে কন্যাশ্রী ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাদের চলে আসতে হবে। আসার পর আমাদের এন্টার লগইন আছে, এন্টার লগইনে যে 25-26 আছে এখানে আমরা ক্লিক করলে আমরা নতুন একটা পেজে চলে আসব। এখান থেকে আমাদের লগইন করতে হবে। এখানে কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং এখানে ক্যাপচার দিয়ে সাইন ইন ক্লিক করবেন। সাইন ইন করলে রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করার পর তারপর এখানে লগইন করলে খুলে যাবে পেজটা। যে সমস্ত ইনস্টিটিউশন কিভাবে ইউজার আইডি বা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় তার একটা ভিডিও বানিয়েছিলাম, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন যারা এখনো বানাতে পারেননি। তো যাই হোক, আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইনটা করে নেব। অবশ্যই ওটিপি ভেরিফাই করে আমরা সাইন ইনটা করে নিচ্ছি। সাইন ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়েছে। এবার আমরা এই রিনুয়াল যদি পেজে আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের আরো অপশন ওপেন হয়ে যাবে। কাদের নাম রিনুয়ালে এসছে তা জানার জন্য এখানে আপনারা যদি ক্লিক করেন লিস্ট অফ অ্যাপ্লিক্যান্ট ফর্মস এন্ট্রি, এখানে যদি ক্লিক করেন তাহলে যাদের যাদের নাম রিনুয়ালে এসছে তাদের নামগুলো কিন্তু ওপেন হবে। তো আমরা এখানে ক্লিক করছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সমস্ত নাম চলে এসেছে যাদের নামগুলি রিনুয়ালে এসছে বা রিনুয়ালে যাদের নামগুলো এসছে তাদের নামগুলো চলে এসছে। এখানে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন নেম, ডেট অফ বার্থ, ক্লাস, মোবাইল, মডিউল। আর এখানে যদি ট্রান্সফার করতে চাই তাহলে যে এই সমস্ত যে অপশনগুলো আছে এখানের মাধ্যমে আপনারা ট্রান্সফার করতে পারেন। আর কেউ যদি রিনুয়াল না হয় তাহলে এই অপশনের মাধ্যমে আপনারা নট রিনিউয়েবল করতে পারেন। আর কারো যদি রিনিউয়াল করতে চান তাহলে এই এডিট অপশন আপনাকে ক্লিক করতে হবে। আমি একটা স্টুডেন্টের এইটি ক্লিক করছি এবং তার কিভাবে রিনিউয়াল প্রসেসটা করতে হবে তা দেখানোর জন্য আমি এইটি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে এসছে এবং তার প্রেজেন্ট ক্লাসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তার প্রেজেন্ট ক্লাসটা কি, এখানে কাস্ট দিয়ে থাকবেন, যদি কোনো ক্যাটাগরি কাস্ট হয়ে থাকে SC ST OBC সেই কাস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর আধার নাম্বারটা অলরেডি এখানে মেনশন করা থাকবে। ফর্ম এন্ট্রি করার সময় নতুন K1 ফর্ম এন্ট্রি করার সময় যখন যে আধার নম্বরটা দিয়েছিলেন যে অ্যাপ্লিক্যান্টে সেই আধার নাম্বারই এখানে ফেসিং হয়ে চলে এসছে। আর অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার থাকবে আর রিলিজন থাকবে এবং সঙ্গে ওর IFSC কোড নাম্বারও এখানে থাকবে। এখানে একটা দারুণ একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপলোড আধার ফটো 100 কেবির মধ্যে আপনাকে কিন্তু আধারের ফটোটা আপলোড করতে হবে এবং আধারের ফটোটা আপনি কিভাবে বা কেমন ধরনের আধার আপনাকে আপলোড করতে হবে তার একটা কিন্তু আধার গাইডলাইন দিয়ে দিয়েছে। আপনারা এখানে ক্লিক করলে সমস্তটা পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করছি এবং দেখছি যে কেমন ধরনের আধার এখানে চাইছে। এখানে দেখেন গাইডলাইন্সে বলে দেওয়া আছে দ্য গাইডলাইন্স দ্যাট নিড টু বি ফলোড হুইল সাবমিটিং applicant আধার ইমেজ ডিউরিং দ্য এন্ট্রি প্রসেস আর অ্যাজ মেনশন বিলো। অরিজিনাল ক্লিয়ার কালার স্ক্যান কপি অফ আধার ইমেজ, যদি সম্ভবত হয় তাহলে অরিজিনালটাই নিয়েই আপনারা স্ক্যান করতে পারেন, তাহলে খুবই সুন্দর হবে, গুড কোয়ালিটি আসবে। আর না হলে অনেক সময় দেখা যায় যে আধার কার্ডের কালার জেরক্স করেও কিন্তু অনেকে করে, তাই অরিজিনাল যদি আপনি স্ক্যান করেন তাহলে এর কোয়ালিটিটা খুবই ভালো থাকবে। তো যাই হোক, আপনারা এরকম গাইডলাইন মেনেই আপনারা আপলোড করবেন। চুজ ফাইলে আগে থেকে স্ক্যান করে রাখবেন 100 কেবি আন্ডারে, অবশ্যই জেপিজি ফরম্যাটে। চুজ ফাইলে গিয়ে আপনাকে কিন্তু আধার কার্ডের ফাইলটা চুজ করে নিতে হবে। আমরা চুজ ফাইলে গিয়ে আধার কার্ডের ফটোটা আমরা কপি করে নেব বা সিলেক্ট করে নেব। আমরা আধার কার্ডের যে কপিটা সেটা এখন আপলোড করে দিয়েছি এবং এখানে আপনাকে চেক করতে হবে যে ক্লাসটা আপডেট হয়েছে এবং আই হ্যাভ বাই ডিক্লেয়ার দ্যাট যে ফটো ইমেজটা এখানে আপনাকে টিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে ভেরিফাই আধার ডিটেলস আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে আপনার লেখা আসবে ম্যাচ অ্যাপ্লিক্যান্ট ডিটেলস বেসড অন আধার কার্ডে যে ডিটেলসটা দেওয়া আছে সেই অনুযায়ী কন্যাশ্রীর পোর্টালে যে ডেটাটা আছে সেটা ম্যাচিং আছে, সেটা সমস্ত কিছু ঠিকঠাক আছে, ডেট অফ বার্থ, নাম, জেন্ডার সমস্ত কিছু ঠিকঠাক আছে। এটা করার পর আপনারা সাবমিট অ্যান্ড প্রসেস টু টেক্সট ভেরিফিকেশন আপনারা এখানে ক্লিক করবেন। নেক্সট আপনাকে প্রথমটা বেসড অন আধার হিসেবে ম্যাচ অ্যাপ্লিক্যান্ট ডিটেলসটা আপনার এখানে ম্যাচিং হয়ে যাবে এবং তারপর আপনাকে ম্যাচ করতে হবে ম্যাচ অ্যাপ্লিক্যান্ট ডিটেলস বেসড অন টেক্সট যেটা আছে তার মাধ্যমে আপনাকে সেটা ভেরিফাই করতে হবে। তো আপনারা তারপর এখানে ক্লিক করবেন আর ক্লাস যদি আপডেট না থাকে আপডেটটা করে নেবেন, আপডেট করে এখানে টিক চিহ্ন করে দেবেন আর এখানে টিক চিহ্ন করে দেবেন। এবং নেক্সট স্টেপ আপনাকে ফটোটা কিন্তু আপনার বেস অন ইমেজের মাধ্যমে আপনাকে ম্যাচিং করাতে হবে অ্যাপ্লিক্যান্টের ডিটেলসে। তো যাই হোক, আপনারা সমস্ত করে নেওয়ার পর নিচে আপনারা সাবমিটে ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করলে সেই স্টুডেন্টে কিন্তু রিনুয়ালে এখানে চলে আসবে। এরপর আপনাকে যে সমস্ত স্টুডেন্টের রিনুয়াল আপনারা করতে চান তাদের প্রত্যেককে টিক চিহ্ন করতে হবে, টিক করতে হবে এবং অ্যাপ্রুভে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পিডিএফ ফাইল জেনারেট হবে যার মাধ্যমে স্টুডেন্টের নাম লেখা থাকবে, সেটা HY যিনি আছেন তাকে সিগনেচার করে সেম প্রসেসে অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। কন্যাশ্রী সংক্রান্ত অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই নিচে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।